করি আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আলোচনা চলছিল আল্লাহর হাবিবের ইসরা এবং মেরাজ সম্পর্কে। আল্লাহর হাবিব কোন মাসে ইসরা এবং মেরাজ হয়েছে এটা নির্দিষ্ট কোনো তারিখ নেই। এক একজনে বিভিন্ন মুফাসসিরিন কেরাম এক এক রাতের কথা বলছে, এক এক মাসের কথা বলছে। তবে প্রসিদ্ধ মত যেটা, ওই মুদ্রা ছিল রজব মাসের 27 তারিখের রাতে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের মেরাজ হয়েছে নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নেই, কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহর হাবিব মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে যে গেলেন, এই অতটুকু ভ্রমণকে বলা হয় ইসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর আরশে আজিম গেলেন, ওই জায়গাটার নাম হলো মেরাজ। ইসরা মানে রাত্রিকালে ভ্রমণ করা। ইসরা আবিধানিক অর্থ হলো ভ্রমণ করা, রাত্রিকালে ভ্রমণ করা। আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে রাত্রে কিছু অংশের সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাতে আরশে আজিমে গেছেন। কিছু সময় না, পুরা রাত্রে কিছু সময়। আপনারা বুঝতে পারছেন না নাকি? আল্লাহর হাবিব কি সারা রাত্র ছিলেন না কিছু সময় ছিলেন? এই কিছু সময় কত বছর কাটছে আল্লাহ পাকই ভালো জানেন। কেউ 27 বছর বলে, কেউ কম বেশি বলে। আল্লাহর হাবিব মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস অর্থাৎ মসজিদে আকসা পর্যন্ত যাওয়ার পথে অনেক ঘটনা ঘটছে, অনেক কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেখাইছেন। বাহ্যিক এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর হাবিব, আমি গত সময় বলছিলাম, আল্লাহর হাবিব মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পথে বেনামাজির কি শাস্তি, অল্প কিছু শাস্তি আল্লাহর হাবিব উম্মতের কাছে বর্ণনা করছেন। গত সপ্তাহে আমি বলছিলাম, এই সপ্তাহে আরো কিছু ইনশাআল্লাহ বলবো। ওমা তাওফিকা ইল্লা বিল্লাহ। আল্লাহর হাবিব বলতেছেন যে আমি দেখতেছি আল্লাহর নবী মুসা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। দাঁড়ায় দাঁড়ায় কবরের মধ্যে নামাজ পড়তেছে। নবীরা জীবিত কবরের মধ্যে, কথা বলেন ঠিক কিনা? আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর হাবিব সহ যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া জমিনে পাঠাইছেন, প্রত্যেক নবী যার যার রওজা মোবারকের মধ্যে জীবিত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমার ইন্তেকালের পরে আমার কবরের মধ্যে আমি জীবিত থাকবো। শুধু তাই নয়, আমার রওজার সামনে দাঁড়ায় যদি কেউ সালাম দেয়, হাজী সাহেবরা গেলে সালাম দেয় না? সালাম দেয়। আল্লাহর হাবিব বলেন, আমি আমার নিজ কান দিয়ে শুনি এবং আমার ওই উম্মতের সালামের উত্তর দিই। সুবহানাল্লাহ। আল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমি চলতেছি বোরাকের মধ্যে, আমি দেখতেছি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজরত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবিত করে রাখছেন। উনি দাঁড়ায় দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দিতেছেন, নামাজ আদায় করতেছেন। আল্লাহর হাবিব বলেন, আমি যখন বোরাকে চলতেছি অল্প কিছুক্ষণ পরে দেখতেছি অনেকগুলো মানুষ, নারী এবং পুরুষ একসাথে, তাদের একদিকে বিশাল বড় খাবার আয়োজন, খুব সুস্বাদু খাবার, এমন সুস্বাদু খাবার যে খাবার দেখলে মানুষের মন আকৃষ্ট হয়। এবং অপর পাশে খুব দুর্গন্ধ পচাযুক্ত খাবার, খুব খারাপ খাবার। সরকারে দোয়ার নবী বলেন, আমি দেখতেছি পচাযুক্ত খাবারগুলো ওই মহিলা এবং পুরুষগুলা খাইতেছে।
পুরুষ এবং মহিলারা ভালো খাবার রেখা পচাযুক্ত খাবার খাইতেছে। কে বলতেছে? আল্লাহর হাবিব বলতেছে যে আমি দেখতেছি তাদের একদিকে ভালো খাবার, আরেকদিকে পচা দুর্গন্ধ খাবার। তারা ভালো খাবারগুলো রাইখা পচা দুর্গন্ধ খাবারগুলো খাইতেছে। সরকারে তো আল্লাহ নবী বলেন, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল তারা কারা, তাদের এরকম শাস্তি কেন হইতেছে? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, তারা আপনার ওই উম্মত দুনিয়ার জমিনে থাকাকালীন তাদের নিজের স্ত্রীদেরকে রাইখা পরনারীর প্রতি তারা আসক্ত ছিল। পরের স্ত্রীর প্রতি তারা আসক্ত ছিল। এরকম অনেক আছে না আমাদের সমাজে? নিজের বউ হইয়া পরের বউর সাথে হুষ্টি নষ্টি করে, আছে না? আছে, অহরহ আছে। নিজের বউ রেখা পরের মেয়ের দিকে তাকায়, খারাপ নজরে তাকায়, পরের স্ত্রীর দিকে তাকায়, খারাপ নজরে তাকায়, তাদের সাথে অবাধভাবে মেলামেশা করে, এমনকি জিনা পর্যন্ত করে। ও নবীজি, আপনার ওই উম্মতিগুলা আর ওই মহিলাগুলা হলো ওইসব মহিলা যে মহিলাগুলা ঘরের মধ্যে তাদের স্বামী থাকা সত্ত্বেও পরপুরুষের সাথে অবাধভাবে মেলামেশা, তাদের সাথে হাসি তামাশা এবং তাদের সাথে বিভিন্ন কথাবার্তা, অপকর্ম, নিজেরটা ভালো লাগে না, পরেরটা ভালো লাগে। এক কথায় বাংলা যেটা বলে, আল্লাহর হাবিব বলেন, জিবরাইল আমাকে বলতেছে আপনার ওই উম্মত এগুলা, যে উম্মত নিজের ঘরে স্ত্রী তুইয়া অপর স্ত্রীর প্রতি আসক্ত ছিল, নিজের ঘরে স্বামী তুইয়া অপর স্বামীর প্রতি আসক্ত ছিল। আপনার ওই উম্মত গুলা তারা ভালো খাবার সামনে রেখা পচা দুর্গন্ধ খাবার তাদেরকে দেওয়া হয়েছে। এই জন্য, কারণ স্বামী আর স্ত্রী একে অপরের জন্য পবিত্র, কথা বলে ঠিক কিনা? আর অপর নারী একে অপরের জন্য অপবিত্র। এই জন্য ভালো খাবার তাদের সামনে দেয়া, তারা ভালোটাই পছন্দ করছে না, খারাপটাকে পছন্দ করছে। এই জন্য তাদেরকে খারাপটাই খাওয়ানো হইতেছে। সরকারে দোয়া আলম নবী বলেন, আমি অল্প কিছুক্ষণ যাওয়ার পরে আমি দেখতেছি এক বিশাল বড় এক মাঠ। এই মাঠের মধ্যে অনেকগুলো নারী এবং পুরুষ। ওই নারী এবং পুরুষগুলা একটা বিশাল বড় চুলার মতন আগুন, এই চুলার মধ্যে নারী এবং পুরুষদেরকে উলঙ্গ করে করে তাদেরকে এই চুলার মধ্যে সারা হইতেছে। আগুনে তারা চলতেছে। এক পর্যায়ে এমন হয়, মনে হয় যেন আগুনগুলা বাইরে হইয়া তারা মাটিতে পড়বে, আবার সাথে সাথে তলায় যায়। বাংলা তুন্দু চুলা ছিলেন, তুন্দু চুলার মুখটা কেমন হয়? ছোট, ভিতর দিয়ে সরাই না, কথা বলেন ঠিক কিনা? নবী আমার বলেন এরকমই ভাবে মনে হয় যেন তুন্দু চুলার মতন তারা এই মক্কার মধ্যে তারা সব নারী পুরুষ উলঙ্গ অবস্থায় আগুন জ্বলতেছে। এক পর্যায়ে তারা সবাই বাইরে হয়ে যাবে, আবার তারা নিচে চলে যায়, এমন পর্যায়ে চলতেছে, তাদের শাস্তি হইতেছে। হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল তারা কারা, কি জন্য এমন শাস্তি হইতেছে? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার ওই সকল উম্মত যে সকল উম্মত দুনিয়ার জমিনে হালাল হারাম বাঁচত না, হারাম খাইতো, কি খাইতো? হারাম খাইতো, হালাল ভাবে তারা খাইতো না, হারামটাকে তারা বেছে নিত। এই জন্য সাবধান, হারাম থেকে বাঁচতে হবে, কথা বলেন ঠিক কিনা? হারাম থেকে বাঁচার আমাদের দরকার আছে কিনা? হারাম, আমাদের সমাজের মধ্যে হারাম কোনটা হালাল কোনটা এটা আমরা বুঝে গেছি। আনতেছি আর খাইতেছি, কাজ করতেছি আর খাইতেছি। জুয়া বাজি, এমন রাত যায় জুয়া খেলা 50,000, 20,000, 10,000 টাকা জুয়া খেলা ইনকাম করে। আসলে সমাজ এরকম, আবার 10,000, 15,000, 1 লাখ টাকা পর্যন্ত কাজটা দেয়, আছে না এরকম? সম্পূর্ণ হারাম। এক পক্ষ আরেক পক্ষ বাজি লাগায়, এটাও কি হারাম? এমনকি কাহার থেকে কোনো জিনিস না বইলা খাওয়া, এটাও হারাম। অর্থাৎ
যেভাবে বলছে এর বিপরীতেই কি হারাম। জন্য হারাম থেকে সাবধান। হালাল 1 টাকা কামাই করেন, 1 টাকাই খান। এই হালাল খাবার পেটে নিয়ে যখন ইবাদত করবেন তখন এই ইবাদতের মধ্যে স্বাদ পাইবেন। আমার কথা না রাসূলের কথা? রাসূল বলেন আমার উম্মত যদি পেটের মধ্যে যদি কোনো ব্যক্তি হারাম খাবার খাদ্য থাকে আর এই হারাম খাদ্য দেওয়া শরীরের মধ্যে 1 ফোঁটা রক্ত হয় আর সে মারা গেলে তার এই দেহটা কোথায় যাবে? জাহান্নামে যাবে। হালাল জিনিসের মধ্যে বরকত। আপনি হারাম ভাবে লাখ টাকা কামাই করছেন, কয়েকদিন পরে দেখবেন সব গেছে না। ইতিহাস এমন অনেক আছে। এই জন্য হারাম থেকে সাবধান। হারাম খাওয়া যাবে, হারাম করা যাবে। সরকারে দো আলম নবী বলেন, সরকারে দো আলম নবী বলেন আমি অল্প কিছুক্ষণ যাওয়ার পরে দেখতেছি অনেকগুলো বিশ্রী হিংস্র মানুষ, যে মানুষের পেটগুলা ছিল গম্বুজের মতন। কিসের মতন? আরো জেনে বলেন কিসের মতন? গম্বুজ ছিলেন না? গম্বুজ ছিলেন, বিশাল বড় বড় গম্বুজ ছিলেন না? আপনারা আমার কথা বুঝতেছেন না নাকি? তো হানা কইলেন। আল্লাহ নবী বলেন বিশাল বড় গম্বুজ, গম্বুজের মতন তাদের পেটগুলা, সীসার মতন বাড়ি এবং আয়নার মতন পরিষ্কার। ভিতরের মধ্যে সাপ আর বিচ্ছু খেলা করতেছে, পেটের ভিতরের মধ্যে সাপ আর বিচ্ছু খেলা করতেছে। বাইরের থেকে সব দেখা যাইতেছে। গ্লাস, গ্লাস দিয়ে যদি আমরা বাইরের থেকে এরকম গ্লাস আছে না, ভিতরে কি আছে সব দেখা যায়, আছে কি না? নবী আমার বলেন তাদের পেটটা গম্বুজের মতন, তাদের ওজন, পেটের ওজন সীসার মতন বাড়ি এবং পেটটা আয়নার মতন স্বচ্ছ। ভিতরের মধ্যে সাপ আর বিচ্ছু খেলা করতেছে। তারা উঠতে চাইতেছে কিন্তু উঠতে পারতেছে না। সরকারে দো আলম নবী বলেন আমি দেখতেছি তারা উঠতে চাইতেছে কিন্তু উঠতে পারতেছে না। কিছুক্ষণ পরে একটা গোড়া আসলো, তেজি হিংস্র গোড়া। গোড়া এসে তাদের পেট গুলার মধ্যে এভাবে পালাইতেছে, তারা উহা করে কাঁদতেছে, চিৎকার মারতেছে। আল্লাহ নবী বলেন জিবরাইল তারা কারা, কি জন্য তাদের এরকম শাস্তি হইতেছে, কি জন্য তাদের এই শাস্তি হইতেছে? হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ তারা আপনার ওই উম্মত, এগুলা ওই সকল উম্মত যারা দুনিয়ার জমিনে সুদ খাইতো, সুদি ব্যবসা করতো, সুদে লেন করতো, সুদে টাকা কামাইতো। কোন সকল উম্মত? যারা সুদ খাইতো, সুদে টাকা লাগাইতো, সুদখোরকে সাহায্য করতো, সুদের খাতার মধ্যে সাইন দিত। এক কথা সুদের কারবারের মধ্যে যারা জড়িত ছিল। বুঝাইতে পারছি আমার কথা? যদি বলেন কিতাব দেখাই দেব। অহরহ এখানে তো একটা শাস্তির কথা, এই সুদ ঘুষের অহরহ শাস্তির কথা আছে। এই জন্য সাবধান। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, সুদে টাকার লাগানো যাবে না, সুদী ব্যবসা করা যাবে না, সুদীর খাতার মধ্যে সাইন করাও যাবে না, সুদের পক্ষে সাক্ষীও দেওয়া যাবে না। একই গুণ রাসূল বলেছেন। এই জন্য শাস্তি থেকে বাঁচতে হলে এগুলো আমাদের ছাড়তে হবে। কি কইতাছি বুঝাইতে পারতেছি কিনা আপনাদেরকে? আপনারা রাগ করতেছেন? আল্লাহ হাবিব বলেন আমি অল্প কিছুক্ষণ যাওয়ার পরে আবারও দেখতেছি ভয়ঙ্কর কিছু মানুষ, তাদের দেহটা কি মানুষের দেহ, তাদের দেহটা মানুষের কিন্তু চেহারাটা শুকুরের। আল্লাহ নবী বলেন আমি দেখতেছি তাদের শরীরটা মানুষের মতন কিন্তু চেহারাটা শুকুরের। তাদের জিহ্বাটা পিছন দিক দিয়ে নিয়ে টানতেছে। আমি বললাম জিবরাইল তাদের এই শাস্তির কারণ কি? নবী আমার বলেন আমি যখন জিজ্ঞাসা করলাম, জিবরাইল বলেন ওগো নবীজি তারা আপনার ওই সকল উম্মত যারা দুনিয়ার জমিনে মিথ্যা বলতো, মিথ্যা সাক্ষী দিত। এবার আমাদের মিথ্যা বলার অভ্যাস আসেনি? আছে। কুদা আছে না? আছে, বড় আছে। ফোন করলে ভাইজান কই আছেন? আছে 7 বিলা বা আছে সৈন্যবাস। আছেন এরকম? সাবধান। মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলা থেকে বাঁচতে হবে আমাদের।
যদি আমরা শাস্তি থেকে বাঁচতে চাই। আর যদি বলি সমস্যা নাই, জিহ্বা টানলে কি হইব, সমস্যা নাই, মিথ্যা কথা কম বলা চলবে? মিথ্যা কথা বলা দরকার নাকি সারা দরকার? সারা দরকার। যখন মিথ্যা আসবে তখন মনে করবেন জিহ্বাটা ধরে একটা টান দিবেন, আর ভাববেন আইয়া যদি এখন মিথ্যা বলি তাহলে এমনি আমার জিহ্বাটা টানবে। সরকারে দু আলম নবী বলেন, নাকি আমি বাইতুল মুকাদ্দাসের মধ্যে পৌঁছলাম, বাইতুল মুকাদ্দাসের মধ্যে পৌঁছে আমি 2 রাকাত নামাজ আদায় করলাম। এক বর্ণনা পাওয়া যায় হযরত জিবরাইল আল্লাহর রাসূলের সাথে 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহর নবী বলেন, বাইতুল মুকাদ্দাসে গিয়ে আমি আমার সওয়ারিটা, আমার বরাতটাকে আমি ওই জায়গায় বানলাম যে জায়গার মধ্যে অন্য অন্য নবীরা তাদের বাহনকে বানছে। বাহনটা বাইরে আমি যখন মসজিদে আকসার মধ্যে প্রবেশ করলাম, 2 রাকাত নামাজ আদায় করলাম। 2 রাকাত নামাজ আদায় করার পর আমি দেখতেছি আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদম থেকে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল নবীদেরকে মসজিদে আকসার মধ্যে হাজির করে রেখেছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কার সম্মানে? কার সম্মানে? একমাত্র আল্লাহ রাসূলের সম্মানে সমস্ত নবীদেরকে রব্বে কারীম সমস্ত নবীদেরকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে আনছেন। আল্লাহর হাবিব বলেন, আমি গেলাম, অল্প কিছুক্ষণ পরে একটা মুয়াজ্জিন আযান দিল। কি দিল? আযান দিল। আযান দেওয়ার পরে একামত হয়ে গেল, সকল মুসল্লিরা, সকল নবীরা নামাজের কাতারে দাঁড়ায় গেল। সকলে অপেক্ষা করতেছে কে আজকে নামাজ পড়াইবে, কে জানি নামাজে ইমামতি করে, সকলে অপেক্ষা করতেছি। নবী আমার বলেন, এমনিতে আমি দেখি হযরত জিবরাইল আমার হাতটা ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই বিশাল জনতার মধ্যে একমাত্র ইমামতির হক আপনি নবীর, আপনি ইমামতি করেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এমন নবীর উম্মত হইছি আমরা যেই নবী জান্নাতে যাওয়ার পর্যন্ত অন্য কোন নবীরা জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ বলেন। এমন নবীর উম্মত আমরা হইছি যেই নবীর উম্মতরা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ। কাউসারের মালিক বানাইছে আমাদের হাবিবকে, আমাদের নবীকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। ও নবীজি, আপনাকে আমি কি দান করেছি? কাউসার দান করেছি। কি দান করেছি? কাউসার দান করেছি। যে কাউসার 50,000 পিপাসার্ত পানি মানুষ যদি একবার এটাকে পানি করে পান করে 50,000 বছরের মধ্যে আর পিপাসা লাগবে না। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, মানুষগুলো যখন পানি পানি বলবে, নবী আমার বলেন, আমি আমার উম্মতগুলোকে বাঁচিয়া 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 হাউজে কাউসারের পানি পান করাইব। এমন পানি, যে পানি পান করলে একবার পান করলে 50,000 বছরের মধ্যে আর পিপাসা লাগবে না, এমন পানি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে এমন সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। নবী আমার বলেন, জিবরাইল আমার হাতটাকে ধরে বলেন, নবীজি আপনি সামনে বাড়ান, আপনি সামনে যান, আজকে ইমামতির দায়িত্ব আপনার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি ইমামতি করতেন। সুবহানাল্লাহ। সরকারে দু আলমের টাইটেল হয়ে গেল ইমামুল মুরসালিন। টাইটেল লেগে গেল ইমামুল মুরসালিন। আমরা তো আমাদের নামের শুরুতে টাইটেল লাগাই আল্লামা, মুফাসসির, মুফতি, অথচ কিচ্ছুই না। হেলদা খুদা, ভিতরে খোলসা, টাইটেলে ভরা। তাফসীর করতে গেলে তাফসীরের তা যে আছে, তা লিখতে দাঁত ভেঙে যাবো, তা লিখতে কলম ভেঙে যাবো। এই বেটার নামের শুরুতে লাগাই দিচ্ছে মুফাসসির। যার তার নামের সাথে টাইটেল লাগানো চলে না। ওই যে টাইটেল লাগাইবে ওই টাইটেলের উপযুক্ত হতে হয়। কথা বলেন ঠিক কিনা? নবী আমার ইমামুল মুরসালিন হয়ে গেলেন। সরকারে দু আলম নবী বলেন, আমি যখন মসজিদের আকসার মধ্যে যত রকমের কাজ রয়েছে সব কাজ শেষ করলাম, নামাজ পড়লাম। প্রত্যেক নবীগণ তাদের যার যারা বক্তৃতা দিল, আমি নবীও আমার বক্তৃতা দিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশেষে একটা কথা বলছিলেন, বিহাদা আব্দুলকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলতেছেন, ও সকল নবীদেরকে
উদ্দেশ্য করে বলতেছেন বিহাদা আব্দুলকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তোমাদের মধ্যে সর্বোত্তম হলো কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার। উনি এই জন্য কি আমরা শ্রেষ্ঠ নবী পাইছি। আল্লাহর হাবিব বলেন মসজিদে আকসা থেকে বাইরে হইলাম, হযরত জিবরাইল আমার সামনে 2টা পেয়ালা আনলেন। কয়টা পেয়ালা? এক বর্ণনায় 2টা পেয়ালা, আরেক বর্ণনায় 3টা পেয়ালা, আরেক বর্ণনায় 4টা পেয়ালা আনলেন। আইনা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এই পেয়ালা থেকে আপনার যেটা পছন্দ হয় সেটা পান করেন। এক পেয়ালার মধ্যে ছিল পানি, আরেক পেয়ালার মধ্যে ছিল দুধ, আরেক পেয়ালার মধ্যে ছিল শরাব, মদ। আল্লাহর হাবিব দুধটাকে বেছে নিলেন। কোনটা? দুধ বেছে নিলেন, দুধ। হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি উত্তম জিনিসটা বেছে নিয়েছেন, উত্তম জিনিসটাকে আপনি বাইছা নিছেন। আপনি যদি মদটা বাইছা নিতেন, শরাব বাইছা নিতেন, আপনার উম্মতগুলা গোমরাহ হয়ে যেত। আপনি যদি পানি বাইছা নিতেন, আপনার উম্মতগুলা পানির মধ্যে নিমজ্জিত হয়ে যেত, ডুবা যেত। ও নবীজি, আপনি দুধ নিছেন, আপনি সত্য ধর্ম নিছেন, আপনি স্বাভাবিক ধর্মকে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। সরকারে দো আলম নবী বলেন আমার জন্য আসমান থেকে, জান্নাত থেকে একটা সিঁড়ি আনা হলো। কি সিঁড়ি? মিরাজ শুরু। কি বলছিলাম? প্রথমে বলছি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের এই পত্রাকে কি বলা হয়? ইসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর আরশে আজিম, আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ, এই সফরটাকে বলা হয় মিরাজ। কি বলা হয়? মিরাজ অর্থ সিঁড়ি। মিরাজ অর্থ সিঁড়ি। নবী আমার বলেন আমার জন্য সিঁড়ি আনা হলো। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর হাবিব যখন নাকি বাইতুল মুকাদ্দাস থেকে সব কাজকর্ম শেষ করে বাইরে হইলেন, ওনার জন্য একটা সিঁড়ি আনা হলো। এমন সিঁড়ি, যে সিঁড়িটা আল্লাহর হাবিব বলতেছেন এমন সিঁড়ি আমার জন্য আনছে, যে সিঁড়িটা আমি নবী আগে কখনো দেখি নাই। এমন সিঁড়ি আনছে, এমন সিঁড়ি আনছে, যে সিঁড়িটাকে আমি কখনো দেখি নাই। এটা এমন একটা সিঁড়ি, যে সিঁড়িতে বাইয়া বাইয়া আদম সন্তানদের রূহগুলো আসমানের মধ্যে পৌঁছে। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় প্রত্যেকটা আদম সন্তান ওই সিঁড়ির দিকে তাকায়। সিরাতে মুস্তাকিমের মধ্যে লেখেন হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহর হাবিব মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন বরাক করিয়া। বরাকটাকে যেখানে বাঁধছেন, বাঁধার পরে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম গেছেন সিঁড়ি দিয়া। আবার বাইতুল মুকাদ্দাসে ফিরলেন, বাইতুল মুকাদ্দাস থেকে আবার ওই বরাকে করে মক্কার জমিনে ফিরলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন জিবরাইল আমাকে ওই সিঁড়ির মধ্যে উঠালেন। সিঁড়িতে উঠা যখন আমি প্রথম আসমানে গেলাম, হযরত জিবরাইল প্রথম আসমানের দরজা খোলার জন্য দরজার প্রহরীকে বলল, ভিতর থেকে জব প্রশ্ন করলো কে আপনি? হযরত জিবরাইল বলেন আমি জিবরাইল। প্রশ্ন করলো আপনার সাথে কে? হযরত জিবরাইল বলেন আমার সাথে আল্লাহর নবী। আমার সাথে বলেন আল্লাহর নবী। ভিতর থেকে প্রশ্ন আসতেছে যে ওনাকে কি দাওয়াত আনা হয়েছে নাকি আপনি নিয়ে আসছেন? হযরত জিবরাইল বলেন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন ওনাকে নিয়ে যাওয়ার জন্য। অমৃতি দরজা খুলে দিলেন আর মারহাবা বলতে শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। মারহাবা বলে স্বাগতম জানানো শুরু করে দিলেন। নবী আমার বলেন যখন আমি প্রথম আসমানে গেলাম, প্রথম আসমানে যাওয়ার পরে আমি দেখতেছি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত জিবরাইল বলেন নবী, এটা হলো আপনার আদি পিতা, আপনার বাবা, তাকে সালাম করুন। আমি সালাম করলাম। আমি দেখতেছি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একদিকে, উনি ডান দিকে তাকান হাসেন, আবার যখন বাম দিকে তাকান কাঁদেন। ডান দিকে তাকান হাসেন, বাম দিকে তাকান কাঁদেন। হযরত জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ওনার ডান দিকে হলো ওনার আদম সন্তানদের মধ্যে, ওনার সন্তানদের মধ্যে যে নেক সন্তানগুলো রয়েছে, ওই নেক সন্তানগুলো হলো ডান পাশে, আর বদ সন্তানগুলো হলো বাম পাশে।
যখন নেক সন্তানগুলোর দিকে তাকায় উনি হাসেন, আবার বদ সন্তানগুলোর দিকে তাকায় উনি আবার কাঁদেন। সরকারের দু আলম নবী বলেন, বাবা আদম আমাকে দেখে সালামের উত্তর নিলেন, আমাকে মারহাবা বলে স্বাগতম জানালেন। আমি যখন আবার দ্বিতীয় আসমানে গেলাম, একইভাবে প্রশ্ন উত্তর করলো। দ্বিতীয় আসমানে গিয়ে দেখি আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাজির করে দিয়ে গেছেন। আমি তাদেরকে সালাম করলাম, তারা আমার সালাম উত্তর দিল। এমনইভাবে আমি যখন তৃতীয় আসমানে গেলাম, তৃতীয় আসমানে যাওয়ার পরে আমি দেখলাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, সুবহানাল্লাহ বলেন। এমন সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দিয়েছেন, মনে হয় যেন তামাম দুনিয়ার সৌন্দর্য হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। আল্লাহর হাবিব বলতেছে এমন সুন্দর ওনাকে দিয়েছে। মিশরের নারীরা ওনাকে দেখে হাতের মধ্যে ফল কাটার বদল তাদের যারা যারা হাত কাটা ফেলছে, সুবহানাল্লাহ। এমন সুন্দর ওনাকে আল্লাহ বানাইছে। তৃতীয় আসমান হযরত ঈসা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পর চতুর্থ আসমানে গেলেন। চতুর্থ আসমানের মধ্যে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ। এভাবে সালাম আবার সালামের উত্তর স্বাগতম জানালেন। পঞ্চম আসমানে গেলেন হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ, আবার সালাম আবার মারহাবা জানালেন। আবার ষষ্ঠ আসমানে গেলেন। ষষ্ঠ আসমানে হযরতে মূসা কালিমুল্লাহর সাথে দেখা। হযরতে মূসা কালিমুল্লাহর সাথে দেখা, সালাম দিলেন, সালামের উত্তর দিলেন, কথা হলো। উনি আবার সপ্তম আসমানে গেলেন। কোন আসমানে? সপ্তম আসমানে গেলেন। সপ্তম আসমানে গিয়ে দেখেন আমার আপনার জাতির পিতা, কিসের পিতা? আমার আপনার জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমানের মধ্যে বসায় রাখছেন, সুবহানাল্লাহ। উনি বাইতুল মামুরের মধ্যে হেলান দিয়া বসে আছেন। কোথায়? বাইতুল মামুরের মধ্যে। যে বাইতুল মামুরকে তওয়াফ করে প্রতিদিন 70,000 ফেরেশতারা, কয় হাজার? সরকারে দু আলম নবী বলেন 70,000 ফেরেশতা তওয়াফ করে। যে 70,000 ফেরেশতা আজকে তওয়াফ করছে, কিয়ামত পর্যন্ত তারা সিরিয়াল পাবে না। কত ফেরেশতা আল্লাহ বানাইছে! আজকে 70,000 ফেরেশতা তওয়াফ করছে, এই আজকের ফেরেশতারা কিয়ামত পর্যন্ত আর সিরিয়াল পাবে না। কত ফেরেশতা আল্লাহ বানাইছে! সরকারে দু আলম নবী বলেন, বাবা ইব্রাহিম খলিলুল্লাহকে আমি সালাম দিলাম, উনি আমার সালামের উত্তর দিয়ে আমাকে স্বাগতম জানালেন। এমনই ভাবে আমি আস্তে আস্তে যখন নাকি সিদরাতুল মুনতাহায় গেলাম। কোথায়? সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, এই পর্যন্তই আমার সীমানা। ইয়া রাসূলুল্লাহ, এই পর্যন্ত আমার সীমানা। সিদরাতুল মুনতাহা শেষ প্রান্তে একটা বড়ই গাছ, যার বড়ি গাছের পাতাগুলো হাতির কানের মতন। মুনতাহা মানে শেষ প্রান্তে, ফেরেশতাদের শেষ ঠিকানা। এর ওপারে কেউ আর যাইতে পারে না। ও নবীজি, এই পর্যন্তই আমার যাওয়ার ঠিকানা এই পর্যন্তই। আমি যদি আর একটু পরিমাণ সামনে বাড়ি, তাহলে আমার পাখাগুলা, আমার নূরের পাখাগুলা আল্লাহর নূরের তাজাল্লিতে পুরা সারখার হয়ে যায়। জিবরাইল যাইতে পারে না, আমার আপনার নবী যাইতে পারে, সুবহানাল্লাহ বলেন। কেমন নবীর উম্মত হইলাম রে মুমিন! ওই নবী পাইয়া নবীকে ভুলে গেলাম, নবীর কলিজায় আঘাত দিলাম, আবার নবীর খাঁটি উম্মত দাবি করলাম। চলবে? চলবে না। খাঁটি উম্মত হওয়ার জন্য নবীর খাঁটি অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহর হাবিবের জন্য রফরফ আনা হলো। এই রফরফ এখান থেকে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বর্ণনা করব, আল্লাহ যদি তৌফিক দেয়।